আপনারা জানেন যে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই স্বাধীনতায় এই স্বৈরশাসক এই শেখ হাসিনা ও তার দোসররা এই 15 বছরে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার তারা কেড়ে নিয়েছে। আমাদের দেশের মানুষকে হত্যা, গুম, অপহরণ, নির্যাতন, মামলা, হামলা, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে, গণহত্যা চালিয়েছিল সংগ্রামী ভাইরা আমার। তারপরে আমাদের দেশের ছাত্র সমাজ এবং ছাত্র জনতা মিলে আন্দোলনের মুখে গত 15ই আগস্ট আবার নতুন করে আমাদের লাখো জনতার আন্দোলনের মুখে এবং আমার শয়ে শয়ে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন করেছি এবং স্বৈরশাসক শেখ হাসিনা মুক্ত করেছি, বাংলাদেশ থেকে আমলিক মুক্ত করেছি। তারপরও আজকে তাদের প্রেতাত্মারা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। আজকে 15ই আগস্ট তারা সারা বাংলাদেশে আবারও তারা তাদের তাণ্ডব লীলা চালানোর চেষ্টা করছে। এই জন্য সারা বাংলাদেশে আমাদের কেন্দ্র বিএনপির কর্মসূচির অংশ হিসাবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে রাজপথ থেকে এই ছাত্রলীগ, যুবলীগ এবং এই স্বেচ্ছাসেবক এই আমলীগের তাণ্ডব থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য এবং ধ্বংসলীলা থেকে রক্ষা করার জন্য আমরা বিএনপি ও সাধারণ জনগণ আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি এবং রাজপথে অবস্থান নিয়ে আছি। প্রয়োজনে আমরা এই অপশক্তিকে আমরা বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করব এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আওয়ামী লীগকে বিতাড়িত করব। আপনারা জানেন যে শেখ হাসিনা আমাদের বহু ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে এবং জনতাকে হত্যা করেছে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। শেখ হাসিনার সাথে দোসররা তাকে সহযোগিতা করেছে, প্রত্যেকের আমরা ফাঁসি চাই এবং এদেরকে আমরা বাংলাদেশে ফিরে এনে এদেরকে বিচারের আওতায় আনবো এবং বাংলাদেশের মাটিতে এদের বিচার করবো ইনশাল্লাহ।